মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কোমলপুর গ্রামে সাংবাদিকের বাবা আব্দুল মালেককে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান ও আমের হামজার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দিতে রাজি না হওয়ায় গত সপ্তাহে সাটুরিয়া উপজেলার নিজ বাসায় গিয়ে অভিযুক্তরা সাংবাদিকের বাবা আব্দুর মালেককে মারধর করে। এই সময় তারা কোমলপুর গ্রামের পারিবারিক বাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল মালেক সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ। আমি অতি সাধারণ একজন মানুষ। আপনারা বাহ্যিক দৃষ্টিতে দেখেন আমি একদমই সিম্পল মানুষ। আসলে কোনো কার্যক্রম, কোনো রাজনীতিক এই সমস্ত কার্যক্রম আমি খুব একটা বুঝি না। অ্যাকচুয়ালি বর্তমানে সাটুরিয়াতে, আমি যেহেতু সাটুরিয়াতে বসবাস করি, সাটুরিয়াতে আমাকে এখন অনেকেই অপবাদ দিচ্ছে যে আমি ছাত্রলীগ করি, জামাত শিবির করি, কিন্তু 15 বছর কিন্তু এই কথাগুলা বলে নাই। কিন্তু এখন বলতেছে। তো যদি আমি ছাত্রলীগ করতাম বা যুবলীগ করতাম বা আওয়ামী লীগের কোনো দপ্তরের সাথে যদি আমি সংশ্লিষ্ট থাকতাম, সেক্ষেত্রে তো আমার তো পোস্ট থাকতো বা আমাকে মিছিল মিটিংয়ে মানুষ দেখতো, জানতো। এরকম কোনো প্রমাণ আছে নাকি? এরকম কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না। পক্ষান্তরে মোহাম্মদ আমির হামজা, ওনার সাথে আওয়ামী লীগের যে সখ্যতা, তার অনেক প্রমাণ মানুষের কাছে আছে, ইন্টারনেট ঘাটলেই পাওয়া যায়। তো আসলে আমি যে ভিডিওটা দিছি, আমার ভিডিওর ক্ষেত্রে এটা 100% ট্রু। সেখানে একজন বৃদ্ধ, আমার বাবাকে, একজন বৃদ্ধ যার বয়স প্রায় 70 আপ, তো উনি ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার্ডে আসছেন প্রায় তাও 10-12 বছর। তো তাকে মোহাম্মদ আব্দুর রহমান উনি কলার ধরে টেনে রাস্তার এক পার থেকে আরেক পারে নিয়ে যাচ্ছে। এই ভিডিওটা এটা কি, এটা তো আমার কথার প্রমাণ। আমি যে খারাপ কাজ করছি, ওনারা বা আমি যে কোনো কিছু করছি ওনাদের এগেনস্টে, তো এর একটা প্রমাণ ওনারা দেখাক। ওনারা শুধু অ্যালিগেশন দিতেছে, কিন্তু কোনো প্রমাণ নাই ওনাদের কাছে। কিন্তু আমি আমার কথার প্রেক্ষিতে যে প্রমাণগুলা সে আছে, এবং আরও প্রমাণ সহ আগামীতে হাজির হব। তবে দাপুটে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ করায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। অভিযোগের বিষয়ে এখনও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসাইন টিটু, নিউজ নগর।